পূর্ণিমার পুজোর ফল গোছানো হচ্ছে। আর এই যে বুদ্ধ পূর্ণিমা আমার মণিমা রয়েছে এখানে, দুজনে মিলে গুছাচ্ছে। হ্যাঁ, হাই হ্যালো। আর এই যে ফল গুছানো রয়েছে এখানে, আর এদিকে হলো ফুল গুছানো রয়েছে। আর মিষ্টি আছে এদিকে। জল খাবে ঠিক আছে, আবার পরে দেখা হবে, পুজো শুরু হয়। টাটা। আমাদের বুদ্ধ পূর্ণিমার পুজো শুরু হয়ে গেছে। গঙ্গা ওম সর্বদেব সর্বদেব সমিতমিদং ঘটং সমৃদ্ধিষ্ঠগণেশ্বরে পুবর্ণ ভগদেব সুখিং কুশলাকং কান্দা কান্দা পরহন্তি হাওয়া দিচ্ছে যে বললাম হাওয়াটা এইদিকে দিচ্ছে, এটা নমস্রী বসে আছো? পুজো, চলো পুজো দেখবো। এতে বন্ধু সর্বমঙ্গলে শিবে
শিবে সর্বার্থ সাধিকে স্বরে নিত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তে। পঞ্জিকা পড়ছে পঞ্জিকা। আচরণ ফকির বলেন হাসি শুনুন বেদ বা পড়ানো কিছু নয় মদন দাস যেই রাম সেই রহিম। এই যে আমাদের পুজো সমাপ্ত হয়েছে, এইমাত্র পুজো শেষ হলো। এবার সবাই প্রসাদ খাবে, তারপর উপোস ভাঙবে। এবার আমাদের প্রসাদ গুছানো হচ্ছে, চিমনি মাখা পুকুর গুছাচ্ছি। আর তুমি এতক্ষণ পরে এসছো পুজো হয়ে যাওয়ার পর? পুজো হয়ে যাওয়ার পর এসছো? ছোট প্লেট হয় এটার মধ্যে কি আছে তোমরা গেস করো, এটা আমরা ঠিক করতে ওইটা অয়ন না হেই এভরিওয়ান, সরি আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে তোমাদের সাথে আমি আমাদের বাজারের ব্লগ শেয়ার করছিলাম, ট্রেন্ডস অবধিও শেয়ার করতে পারিনি। তার আগে তোমাদের সাথে দেখাচ্ছি যে আমার সাথে কি হয়ে গেছে। এই যে এই হচ্ছে আমার পায়ের অবস্থা, মানে পাটা কেটে গেছে। শুধু এটাই নয়, পাটায় আমার কম করে 17টা স্টিচ পড়েছে। মানে হট করে এত কিছু একদিনে হয়ে যাবে বুঝতেই পারিনি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে গেছে ব্যাপারটা। এবার কি হয়েছিল, আমরা 3 জন মিলে দেখেছিলাম, আমরা কে হচ্ছে বাজারে বেরিয়েছিলাম, আমরা 3 জন মিলে বাজারে গেছিলাম। এবার তারপর তুমি একটু ভিডিওটা একটু ধরে দাও। এবার কী হয়েছিল, মানে আমি ধরতে প্রবলেম হচ্ছে বলে আমি ওকে দিয়ে ধরাচ্ছি মানে ফোনটা।
দেন আমরা ট্রেন্স থেকে বেরিয়েছি, আমরা ট্রেন্সে একটু কিছু শপিং করার ছিল, বেরিয়েছিলাম। বেরোনোর পরে আমরা 3 জন তো বাইকে গেছিলাম টোটোতে। তারপর টুকটাক কাজ ছিল বলে আমরা বাইকে করে বলেছিলাম, বাড়িতে এসে প্রিন্টারটা রেখে তারপরে আবার বেরিয়েছি বাইকে করে। বাইকে করে ট্রেন্সের কাজ মেটানোর পরে আমরা বাইকে করে আসছি, মানে বেরিয়েও গেছি বাড়ি আসার জন্য। 3 জন হাসাহাসি করছি। সামনে ছিল একটা ওই টিনগুলো হয় না, ওই টিনগুলোর একটা ভ্যান দাঁড়িয়ে ছিল, তার উপর টিনগুলো সব লোড হচ্ছিল। আর আমরা এদিক থেকে মানে রাস্তাটা ক্রস করব, বাইকে আমরা 3 জন বসে রাস্তা ক্রস করব বলে। এবার তখন কি হয়েছে, ও ক্রস করে লেফটে তাকেও ক্রস করতে গেছে। এবার ওদের পাটা ঠিকঠাক ছিল, আমি যেহেতু মিডিলে বসেছিলাম তো আমার পাটা একটু এগোনো ছিল, ওই কারণে বুঝতে পারিনি ব্যাপারটা। এবার টিনটা যে রয়েছে সেটাও বুঝতে পারি না, টিনের গাড়িটাও ওনার অতটাও দোষ না, উনি সাইডে ছিল গাড়িটা রাখা, ওখানেই ওরা লোড করে, ওটা ওদের তো ডেলি রুটিন, ওরা তো ওভাবেই করবে। দেন কী হয়েছে, ও বেরোতে গেছে, আমার পাটায় ধাম করে টিনে গুঁতোটা খেয়েছি। তখন আমি বুঝতে পেরেছি একটু লেগেছে, আমি চিৎকার করে উঠেছি। চিৎকার করার সাথে সাথেও মানে বাইকটাও থামিয়ে দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে কিছু হয়েছে, লেগেছে। এবার আমিও না তখন মানে ব্যাপারটা কি, পাটা পুরো একদম অবশ হয়ে গেল। বললাম নর্মাল লেগেছে হয়তো, ওই কারণে হালকা হয়তো জ্বলছে, কেটে গেছে। আমি বলছি না ঠিক আছে, অসুবিধা হয়নি। এবার তখন মেজদিও পেছন দিক থেকে বলছে যে লেগেছে। আমি বলছি না অতটা লাগেনি। এবার তারপর ওরা যে আমার পায়ের দিকে তাকিয়েছে, মানে দেখে কি আমি যে প্যান্টটা যেটা পরেছিলাম প্যালাজোটা, ওটা পুরো ছিঁড়ে গেছে হাঁটু থেকে। দেন এত ডিপলি কেটেছে, ভেতরের যে হোয়াইটের যে স্কিনটা হয় না, আমাদের ডিপ করে কাটলে যে হোয়াইট স্কিনটা দেখা যায়, ওটা দেখা যাচ্ছে। আর এত মানে ব্লাড পড়ছে পা থেকে, পুরো রাস্তা টাস্তা সব একদম ভেসে গেছিলো। ওটার ক্লিপসটা তখন নেওয়ার পরিস্থিতিতে কেউ আমরা ছিলাম না। ওরা তো ভয় পেয়ে গেছে, মেজদি চিৎকার করছে রাস্তার মধ্যে যে কী হয়ে গেল। আর আমি তো মানে তখন নিজে কিছু বুঝতেই পারছি না যে কী করে হলো, আমি না হাঁটতে পারছি। আমি তো স্টপ হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর ওরা টোটো ডাকলো, মেজদি আর ঋষি মিলে, তারপর আমাকে তুলে দিল। ফার্স্টেই বলছিল হসপিটালে নিয়ে যাবে, কিন্তু তারপর বাবাকে ফোন করলো মেজদি, বাবা বললো আগে বাড়ির সামনে আসতে। বাড়ির সামনে আসার পর সবাই ওখানটা চেপে রেখেছে, তাও ব্লিডিং কমছিল না। দেন এখানে সামনে একজন ডক্টর ছিল আমাদের বাড়ির এখানে, আজকে সব ডক্টর বসেনি, সার্জেন ছিল না, তো ওনার কাছে গিয়ে স্টিচ দিয়েছি। এবার মানে এতই বাজে অবস্থায় স্টিচ তো দিয়েছি। দেন মানে আমি তো সিঁড়িতে উঠতে পারবো না, ঋষি আমাকে কোলে নিয়ে উঠতে গেছে। ও এই সমস্ত ব্লিডিং দেখে ও ব্লাড দেখতে পারে না, ও মাথা ব্যথা ঘুরে পড়ে গেছিলো, মানে একটা বাজে অবস্থা হয়েছে আজকে। এবার তো আমাকে আজকে অ্যানাস্থেশিয়াও করেনি, কারণ অ্যানাস্থেশিয়া করলে আমার খুব প্রবলেম হয়ে যেত, যেহেতু এত ডিপলি কেটেছে। ওখানে অ্যানাস্থেশিয়ার মানে সিরিঞ্জ ঢোকানোর মতন জায়গা ছিল না, ওই কারণের জন্য ওটা নর্মালভাবেই যেহেতু স্টিচটা করতে হয়েছে, তাই এত লেগেছে। আমি আজকে খুব চেঁচিয়েছি, কেঁদেছি। তারপরে আমি ভেবেছিলাম খুব বেশি হলে অনেকটা কেটেছে, 6-7টা হয়তো স্টিচ পড়েছে। পরে আমি দুপুরে যখন ওষুধ খেয়ে ঘুমাই, বাড়িতে আসার পরে দাদা জানায় যে না 17টার উপরে স্টিচ পড়েছে। ওইসব শুনে তো নিজে এমনিও ভয় পেয়ে গেছে। আজকে দিনটা এতটাই বাজে গেল, মানে ভাবতেও পারলাম না যে একবার লাগলো বাস, এমন করে কাটলো টিনে যে ওখান থেকে পুরো মাংস আটটু লাগলে, আমাকে ডক্টরও বলছে আটটু লাগলে আমার মানে শিরাও কেটে যেতে পারতো বা হাড়ে গিয়েও লাগতে পারতো। মানে কিছুদিন আগে অল ব্লাডারের ব্যাপারটা হলো, আবার এটা মানে এই বছরটা ইয়ারটা আমি জানি খুব খারাপ যাচ্ছে আমার, কিন্তু কি বলবো আর, মানে এটা তো আর কারোর হাতে নেই, এটা আমার কপালে ছিল, তো দেন তাই হয়ে গেছে। এবার এখন পরিস্থিতিটা এটাই, এই কারণের জন্য আজকে ব্লগটা আমি একটুও কন্টিনিউ করতে পারিনি। আজকে ভাবলাম ব্লগটা আজকে এন্ড করা উচিত, তোমাদেরকে জানানো উচিত কেন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি আপাতত ভালো আছি, বাট 2 দিন পরে আমার আবার হচ্ছে ড্রেসিং করবে, দেন তারপরে বলবো আমার সেলাইটা কবে কাটবে। হয়তো 10 দিন টাইম লাগবে, 10 দিন পরে আমার সেলাইটা কেটে দেবে। তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার কি অবস্থা হলো বা আমার কতদিনে আমি আবার সুস্থ হয়ে উঠি। হয়তো মাঝে মধ্যে 1-2 দিন ব্লগ হয়তো স্কিপ হতে পারে, কারণ শরীরটা তো এমনি খারাপ, জানি না কি হবে। নিজেরও খুব মানে আজকে বাড়ির সবাই অবাক যে আমার এই ঘটনাটা নিয়ে। দেখা যাক কি হয়। তো তোমরা আমার প্লিজ সাপোর্ট করো, ভিডিওটা দেখো, পাশে থেকো তোমরা।
আবার দেখা হবে নতুন কোনো এক্সাইটিং কোনো ভিডিও নিয়ে। আর আজকে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা পুরো, তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার। তো এই কারণে চলো তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার কোনো একটা নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। আবার সুস্থ হয়ে আমি হয়তো ফিরে আসবো। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ। তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগ কেমন লাগে। প্লিজ তোমাদের ওপিনিয়নটাও আমার জানাটা উচিত, তাহলে সেই মতন আমি আরও ব্লগ করতে পারবো, আরও হয়তো ব্লগটা আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো চলো টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে।